আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। ইদানিংকাল বাংলাদেশের রাজনীতিতে অনেক গরম উত্তপ্ত গরম ছড়াইতেছে। বিকজ বাংলাদেশের প্রধানমন্ত্রী ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে যদি আওয়ামী লীগ সহ সব বড় দল ভাড়া না হয়ে নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন বৈধ নয়। এই এক বাক্যে নড়েচড়ে বসেছে পুরো রাজনৈতিক অঙ্গন। জয়ের এই মন্তব্যে আসলে কি বুঝতে চাওয়া হয়েছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা এক ধরনের বার্তা, যেখানে আওয়ামী লীগের ভবিষ্যৎ অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। অন্যদিকে অনেকেই মনে করেছেন, জয় ইঙ্গিত দিয়েছেন যে আসল নির্বাচন তখনই হবে যখন সব দলের সমান সুযোগ পাবে। আবার অন্যদিকে বিএনপি বলছে, এটা প্রমাণ করে যে বর্তমান সরকারের কোনো বৈধতা নেই। আর আওয়ামী লীগের ভিতরে শুরু হয়েছে নতুন গুঞ্জন। জয়ের এই বক্তব্য কি দলের ভিতরে অস্বস্তি প্রকাশ করেছে? না, সেটা অস্বস্তি প্রকাশ করেনি। কারণ জয় যেটা বলেছে সেটা সত্য কথা বলেছে। এই সরকারের অধীনে কোনো বৈধ নির্বাচন হতে পারে না, বিকজ এই সরকারটাই হচ্ছে অবৈধ। আবার আমরা যদি অন্য দিক দিকে খেয়াল করি, আন্তর্জাতিক অঙ্গনে জয়ের এই কথাতে অনেক মহলে নজর কেড়েছে। বিদেশি গণমাধ্যমগুলো তো লিখেছে, বাংলাদেশে নির্বাচন ঘিরে অনিশ্চয়তা আরো বাড়ছে। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক অনিশ্চয়তা আর এখন জয়ের বক্তব্যে সব মিলেই বাংলাদেশের রাজনীতি যেন আগুনের মতো জ্বলছে। বিকজ বাংলাদেশের এই অবৈধ সরকার প্রথম থেকে বাংলাদেশে এক ধরনের মবেক্রেসি সৃষ্টি করেছে। ওনাদের কাজ হচ্ছে নিরীহ মানুষকে হেনস্থ করা, যাদের সম্মান আছে তাদেরকে তাদের সম্মানহানি করা। এই হচ্ছে বর্তমান সরকারের প্রথম এবং মৌলিক মুখ্যম বিষয়। এটার বাইরে এই সরকার কোনো কিছুই করতে পারতেছে না। না পারতেছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে, না পারতেছে ইকোনমি নিয়ন্ত্রণ করতে, না পারতেছে রাজনৈতিকভাবে কোনো ধরনের সঠিক পদক্ষেপ নিতে। এই সরকার সকল দিক থেকেই ফেল করছে, সকল দিক থেকে ব্যর্থতা প্রমাণ করেছে এই সরকার। আর এখন একটি প্রশ্ন সব সময় মানুষের মনে ঘুরপাক খাচ্ছে যে এই রাজনৈতিক আগুন কে নিভাবে, আর কবে দেশের ফিরবে স্থিতি এবং আস্থা? এই সরকার দ্বারা কি, এই অবৈধ ইউনূস সরকারের দ্বারা কি পসিবল যে বাংলাদেশের এই ধরনের অশান্তি বিরাজমান যে সমস্ত সামাজিক কার্যকলাপ হচ্ছে, রাজনৈতিক কার্যকলাপ হচ্ছে, এগুলাকে নিয়ন্ত্রণ করা, এগুলাকে স্থিতিশীল করা? যে দেশের রাজনৈতিক অবস্থান কোনোভাবে স্থিতিশীল না, সেই দেশের ইকোনমি ডে বাই ডে, স্টেপ বাই স্টেপ অলওয়েজ নিচে পড়ে যায়। সেম এখন বাংলাদেশের রাজনীতির স্থিতিশীলতা নেই। সেই কারণে বাংলাদেশের এখন কোনো ধরনের, কি বলে এটাকে, কোনো কিছুতে স্থির নেই। বাংলাদেশের আন্তর্জাতিক মহল থেকে বাংলাদেশকে নিয়ে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে, যাতে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক সকল দলকে সাথে নিয়ে যেন এক ধরনের একটি সঠিক নির্বাচন করা হয়। কিন্তু এই সরকার কোনো কথা তোয়াক্কা না করে তারা শুধু তাদের বিদেশি প্রভুদেরকে খুশি করানোর জন্য পদক্ষেপ নিয়ে আওয়ামী লীগকে দমন পীড়ন করতেছে। এই অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে ওনারা নির্বাচনের জন্য প্রস্তুত। এখানে জনগণের মনে একটি প্রশ্ন জাগে, ওনারা কিভাবে প্রস্তুত? বাংলাদেশে কি কোনো ধরনের অন্তর্ভুক্তিমূলক সকল দলের অংশগ্রহণমূলক কোনো নির্বাচন হচ্ছে?
যদি আমরা সেদিকে তাকাই তাহলে উত্তর হচ্ছে না। তো তাহলে ওনারা কিভাবে জানে বা বলতেছে যে বাংলাদেশে নির্বাচনের জন্য প্রস্তুত? কারণ বাংলাদেশের সবচেয়ে বড় দল হচ্ছে, প্রাচীনতম বড় দল হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ তো বাংলাদেশের আর নির্বাচনে নাই, তাদেরকে তো ব্যান করে দেওয়া হয়েছে। 14 দল নাই, জাতীয় পার্টি নেই। তো এই সরকার তাহলে কোন দলকে নিয়ে নির্বাচন করবে? যাদের নিবন্ধন নাই তাদেরকে নিয়ে এই সরকার কাদের কথা চলতেছে? যাদের নিবন্ধন নাই, যারা বাংলাদেশের উৎপত্তি স্থল থেকে বিতর্কিত কাজ কর্মকাণ্ড করেছে, যেমন জামাতে ইসলাম, তাদেরকে নিয়ে। বাংলাদেশের জন্মটাই যারা স্বীকার করে নাই তাদেরকে নিয়ে এই সরকার বৈধতা কিভাবে আসে আমার আসলে বোধগম্য হয় না, যে কিভাবে ওনারা বলতে চাইতেছে যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে। এখন পর্যন্ত কোনো ধরনের স্থিতিশীল পরিবেশ নাই, মবক্রেসি হচ্ছে, মব সৃষ্টি করা হচ্ছে, মানুষকে লুণ্ঠন করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে, চিন্তাই হচ্ছে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেই। কোথায় নির্বাচন? নির্বাচনটা নাই। তো আমাদের দেশের জনগণ এটা বুঝে গেছে যে এই সরকার প্রতিটি স্টেপ বাই স্টেপ জনগণের সাথে প্রতারণা করে। যারা এই সমস্ত প্রতারণা করে তাদের সাথে তাদের কথা কি কি ধরনের ভিত্তি থাকতে পারে? আমি একটা চেয়ারে বসে আছি, আমি কথা বললাম, হয়ে গেল? ইজ ইট পসিবল? নো, দিস ইজ নট পসিবল ম্যান। আর আপনারা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করবেন? আপনারা এটা এটা স্বপ্নে চিন্তা করতেছেন নাকি বাস্তবে চিন্তা করতেছেন? যদি মনে করেন যে স্বপ্নে চিন্তা করতেছেন, তাহলে আপনাদের সেই স্বপ্ন দোষও হওয়ার সম্ভাবনা আছে। 100% অর 200%। স্বপ্ন দোষ যদি হয়ে যায় তাহলে কি অবস্থা হবে সেটা আপনারা ভালো করে জানেন। আর সাধারণ মানুষ তো জানে স্বপ্ন দোষ হলে কি হয়। ডক্টর ইউনূসের স্বপ্ন দোষ হয় কিনা সেটা জানি না, কিন্তু আদার্স যারা আছেন, যারা চিল্লার পার্টি, এই সমস্ত লোকদের স্বপ্ন দোষ যদি হয় তাহলে কোথায় যাবেন আপনারা? আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন পসিবল না, এটা সকলেই বুঝে এবং জানে। সেই কারণে তারা চেষ্টা করতেছে আওয়ামী লীগের উপরে যাতে নম 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 করে আওয়ামী লীগকে ঠান্ডা রাখা যায়, আওয়ামী লীগকে ব্যান করে, আওয়ামী লীগকে নির্বাচনকে দূরে রেখে নির্বাচন কখনোই সম্ভব হবে না। এই সমস্ত ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে যে কেউ করতে আসবে সেটা আওয়ামী লীগ শক্ত হাতে প্রতিহত করবে। সম্মানিত দর্শক বৃন্দ, আপনারা নির্বাচন নিয়ে কি মনে করেন সেটা লাইক কমেন্টসে জানাবেন। আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।